নমস্কার। আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা বলব। এক হচ্ছে কিডনিতে কেন স্টোন হয়, কিডনির যে স্টোন, সেই স্টোনটা কি উপায় বা কি ধরনের পদ্ধতি অবলম্বন করলে কিডনি স্টোনটা রিমুভ হয়, এই জিনিসটা ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের যে বডি, সেটা একটা মেকানিজম বা বায়ো মেকানিজম কনসেপ্টের উপর চলে। কখনো দেখা যায় আমাদের যে খাদ্যাভ্যাস এবং তার যে বিভিন্ন ধরনের শরীরকে বিভিন্ন ধরনের অত্যাধিক যে তেল বা ফ্যাট জাতীয় খাবার বা ক্যালসিয়াম কনজিউম করে, যেমন সেটা পালং শাক হতে পারে, কচু হতে পারে, বিভিন্ন ধরনের পচু জাতীয়, বিশেষ করে মাটির তলায় যেগুলো হয়, যেখানে ক্যালসিয়াম, যে সমস্ত খাদ্য খাবারে ক্যালসিয়াম ডিপোজিশনের পরিমাণ বেশি থাকে, জল কম খাওয়ার ফলে কিন্তু আমাদের যে ক্যালসিয়াম ডিপোজিশনের ফলে কিন্তু কিডনিতে কখনো ভেতরে কিডনি স্টোন ধরা পড়ে। এটা যে একদিনে হয় সেটা নয়, এটা একটা অনিয়মিতভাবে যদি কেউ দীর্ঘদিন ধরে সঠিকভাবে, যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে সঠিকভাবে সঠিক ওয়েতে সে একটা কন্টিনিউ করে যাচ্ছে, তো বা শরীরকে সেই রকমভাবে ঘাটতি হওয়ার ফলে কিন্তু কিডনি স্টোনের একটা সম্ভাবনা থাকে। তো কিডনি স্টোন যথারীতিভাবে হলে দেখা যাচ্ছে যে আমাদের দুটো কিডনি, যেখানে কিডনিতে স্টোনটা হবে সেখানে কিন্তু শারীরিকগতভাবে প্রথমে প্রথমে ব্যথা, চিরিক মারা, এই ধরনের কিন্তু যে সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এই সমস্যাগুলো হওয়ার ফলে আমরা সাধারণভাবে কোনো ডাক্তারবাবু বা চিকিৎসকের পরামর্শ নিই, এবং চিকিৎসকের বা ডাক্তারবাবু পরামর্শ নেওয়ার সময় থেকেই কখন দেখা যাচ্ছে যে ইউরিন টেস্ট হোক বা ইউএসজির মাধ্যমে আমরা দেখতে পাই যে কিডনিতে স্টোন রয়েছে, এবং এই স্টোনটা দেখা যাচ্ছে সাইজটা এতটাই বড়, যেটা ফলে কিন্তু সমস্যা বা এই ধরনের ব্যথা বেদনা কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এর উপায় কি, কিডনি স্টোনটাকে আমাকে রিমুভ কি করতে হবে? এক হচ্ছে আমরা এখন যদি আমরা দেখি যে হোমিওপ্যাথি বা বায়োকেমিক যে চিকিৎসা পদ্ধতি, সেইখানে কিন্তু কিডনি স্টোন রিমুভালের জন্য সঠিক উপায় কিন্তু বিভিন্ন ওষুধ এসেছে, এবং আয়ুর্বেদিক ওষুধ লক্ষ্য করা যায়। সেই ওষুধগুলো যদি সেবন হয় এবং একটা পরিমিত লাইফস্টাইল, মেন হচ্ছে লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরিমিত লাইফস্টাইল যদি হয় তাহলে কিন্তু কিডনি স্টোন রিমুভারই হয়। এবং কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। দেখুন, ওষুধ একটা যে ওষুধের মতো কাজ করবে, কিন্তু আপনার সঠিক খাদ্য খাবার বা পথ্য, সেটা কিন্তু অন্যরকমভাবে কাজ করবে। যে ওষুধ খেলেই কমবে, চট করে কমে যাবে, এমন কিন্তু বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনাকে যেটা ভাবতে হবে যে আমাকে এটা কি করে, আমি এই কিডনি স্টোনটা হয়েছে, এই ব্যথা বেদনা বা যন্ত্রণা থেকে আমি স্বস্তি পাব, এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। সঠিকভাবে যদি আপনি সেই জিনিসগুলো মেনটেন করে, অবশ্যই কিন্তু ভালো হয়ে যাবে। তো এমন কোনো বিষয় না যে আপনি ভালো হবেন না, ভালো হবেন, কিন্তু পরিপাক মতো জল খাওয়া থেকে শুরু করে অত্যাধিক তৈল জাতীয় খাদ্য খাবার না খাওয়া। এবার আমি বলবো এ কী কী খাওয়া যাবে না। নাম্বার ওয়ান হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন। সাধারণভাবে যখনই হয়ে থাকে তখন কিন্তু একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে ক্যালসিয়াম যখন আমার ডিপোজিশন হয়েছে কিডনিতে, তখন কিন্তু আমাকে এমন ধরনের খাদ্য খাবার এই দিকে বঞ্চিত রাখতে হবে যেতে ক্যালসিয়াম যাতে ফর্মেশনে হেল্প না করে। এক হচ্ছে দুগ্ধ জাতীয়, কারণ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। সাদা জাতীয় যে ধরনের খাদ্য খাবার, সেটাই কিন্তু ক্যালসিয়াম থাকে, সেগুলোকে আপনাকে একদম কম পরিমাণে খেতে হবে। দেখা যাচ্ছে যেইটুখানি প্রয়োজন সেইটুখানি জন্য না খেলে নয়, সেইটুখানির জন্য আপনাকে কিন্তু খেতে হবে। নাম্বার টু, সেটা হচ্ছে খাদ্য খাবারের তালিকা এমনভাবে করবেন, পরিমিত ডায়েট এবং
খাদ্য খাবার যে তালিকার যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আপনাকে খুব বিষয়গুলোকে মাইনরিটি ভাবতে হবে। যে আমি যখন জিনিসগুলোকে, প্রত্যেকটা জিনিসকে আমি যখন সঠিকভাবে ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছি, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিসকে যে কনজিউম করছেন, সেই জিনিসটা কিন্তু সুন্দর এবং সাবলীলভাবে কিন্তু খেতে হবে।